উপজেলায় উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীরা শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত। এরই মধ্যে আগামী ২১ মে দ্বিতীয় ধাপের ভোটের লড়াইয়ে বিজয়ী হতে প্রতীক বরাদ্দের পরপরই প্রচার প্রচারণায় মাঠে নামেন প্রার্থীরা। ভোলায় দ্বিতীয় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে ৩ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নোয়াখালীতে ৩ উপজেলায় চূড়ান্তভাবে ৩১ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। মাগুরা ২ উপজেলা প্রার্থী ২৭ জন। বিগত ১০ বছর মানুষের খেদমত করেছি, সামনে ৫ বছর নির্বাচিত হলে মানুষের খেদমত আরো বেশি করার চেষ্টা করব। প্রত্যেকটি মানুষই আমাকে ভালোবাসে, আমি তাদের সকলেরই সহযোগিতা এবং সমর্থন পাবো। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জেতাতে এমপি মন্ত্রীরা প্রভাব খাটালে সেই প্রার্থিতা বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। পাবনায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রভাবশালী মানুষদের আত্মীয়স্বজন দাঁড়াতে পারবে না এমন তো কোনো বিধান আইনে নাই। ওনারা দাঁড়াতে, রাষ্ট্রের নাগরিক হিসেবে দাঁড়াতে পারবেন, ওনারা ভোটে প্রার্থী হবেন। কিন্তু একটাই কথা আমরা বলবো যে ওনারা যদি ওনাদের পদের প্রভাব খাটাতে চান, এইটা আমরা খাটাতে দিচ্ছি না, দেব না। এই ব্যাপারে আমরা কঠিন অবস্থানে থাকবো। এদিকে জয়পুরহাটে প্রথম ধাপের নির্বাচনী প্রচার প্রচারণায় পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারা। লাবিব হাসান, সময় সংবাদ।